কমলাগাঁও সুজালি অঞ্চলে চলছে শিবির বদলের পালা। একদিকে যেমন অঞ্চলে নবনিযুক্ত প্রেসিডেন্ট আব্দুস সাত্তার, অন্যদিকে প্রাক্তন অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল হক। গত 15 মার্চ থেকে আব্দুল হক ফেরার, তাকে দেখা যায় না সুজালি অঞ্চলে। অন্যদিকে আব্দুল হকের শিবির ছেড়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আব্দুস সাত্তারের দিকে যোগদান করেছিলেন, কিন্তু গত কয়েকদিনে আব্দুস সাত্তারের শিবির ছেড়ে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের বাড়িতে প্রধানের হাত ধরে চলে যান বর্তমান গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। একদিকে রওশন আলী গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার স্ত্রী রিজিয়া খাতুন পঞ্চায়েতের সমিতির সদস্য, এমনকি আব্দুল হকের ঘনিষ্ঠ। আব্দুল হক ফেরার হওয়ার পর রওশন আলী 15 মাস থেকে বসেছিলেন বলে জানান। আজ আবারও আব্দুস সাত্তারের শিবিরে যোগদান করলেন। একদিকে আব্দুল হক ও প্রধানের দিকে 19 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকলেও আব্দুল হকের ঘনিষ্ঠ রওশন আলী, তিনি আজকে অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের দিকে যোগদান করেন। 6 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রিজিয়া খাতুন এবং সুজালি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রওশন আলীকে পুনরায় দলে নেওয়া হলো। আজ রওশন আলীকে পুনরায় দলে ফেরার পর স্থানীয় বুথের সাধারণ জনগণ অনেক খুশি বলে জানান। করে জানেন, আমাদের রওশন সাহেব হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আর রাজিয়া খাতুন হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার। এর আগেও পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন রাজিয়া খাতুন। তো ইনি দীর্ঘদিন এই এলাকার রাজনীতি করে, পরিষেবা মানুষের দেয়। ইনি বাস্তব যেটা কথা, দীর্ঘ 10 বছর আব্দুলের সঙ্গেই ছিলেন লিপ্তভাবে। উনি প্রেসিডেন্ট, ইনি কনভিনার ছিলেন, কিন্তু আব্দুলের যে কাজকর্ম বারবার ইনি প্রতিবাদ করত। প্রতিবাদ যে মানুষটা করবে তার ওই দল থেকে ছাঁটাই হবে বা তার শিবির থেকে ছাঁটাই হবে বা মর্যাদা দেয়নি। তাই ওটা পঞ্চায়েত নির্বাচনের পর ভুল বুঝতে পেয়ে তিনি 15 মাস ধরে বাড়িতে বসে আছেন। স্বামী স্ত্রী দুজনে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়া সত্ত্বেও কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। আমাদের নেতৃত্বের সঙ্গে বারবার যোগাযোগ করতো। আমরা তৃণমূল করি, আমি তৃণমূলে ভোট না করে আমি তো থাকতে পারবো না। জাহেদুল সাহেবের সঙ্গে, জাকির সাহেবের সঙ্গে, আমার সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে, লতিফুলের সঙ্গে, জিয়ারুলের সঙ্গে, এদের সঙ্গে বারবার যোগাযোগ করতো। কিন্তু এখানে আমাদের একটা ভিভিশন ছিল, যেটা কখনো এদিকে কখনো ওদিকে, শুধু অর্থ চিনে, অর্থ জানে, যার নাম মৈনবাবু। তিনি বারবার এলাকায় মানুষকে উত্তাপ করত যে রওশন সাহেবকে নেওয়া যাবে না, অমুক তমুক, ও আব্দুলের লোক। আমরা ওনাকে বারবার বুঝাতাম যে না, কেউ কারোর লোক নয়, মানুষ জনপ্রতিনিধি হয়েছে, মানুষের কাজ করবে, মানুষের কাজ করতে দিন। ওনার ভুল উনি বুঝতে পেরেছেন। আব্দুলের শিবির নির্দল থেকে উনি তৃণমূল কংগ্রেসে আছেন, তৃণমূল কংগ্রেসে থাকবে। সেই জন্য 15 মাস বসে থাকার পরে এখানকার বুথ কমিটি সর্বসম্মতি কর্মী কয়েকবার ভোটে সিদ্ধান্ত নিয়েছে কাজের জন্য, উন্নয়নের জন্য রওশন সাহেবের বা ওর বউর একটু দরকার আছে। তাই আমরা এই বুথের সমস্ত নেতৃত্বরা আমাদের নিমন্ত্রণ করেছিলেন। আমরা অঞ্চল সভাপতি থেকে লতিফুল সাহেব, জিয়ারুল সাহেব, আমরা বিভিন্ন নেতৃত্বরা আপনাদের কাছে এসেছিলাম। ওনার কাছে ওনার বক্তব্য শুনলাম, কথা শুনলাম। উনি একটা কথা বললেন যে আমি তৃণমূল কংগ্রেসে করব, আমি আব্দুল শিবির ছেড়ে দিয়েছি, আব্দুল শিবিরে যাব না, কারণ ওরা নির্দল, দলের মধ্যে আব্দুলও নেই, আব্দুলের প্রধান যে নুরি বেগম, ওরাও দলের পক্ষে নেই। আমরা কেন যাব? এলাকার উন্নয়নের সাথে ও আজকে ওনার বউ সহ এই এলাকার তৃণমূলের করা এরার যার শিবিরে ছিল সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসে আব্দুল সাত্তার, কামালউদ্দিন, জাহেদুল বলেন, লতিফুল বলেন, কানাইয়াগর বলেন, এদের সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেসে আগ্রহী করার জন্য আমরা এনে তৃণমূল কংগ্রেসে স্বেচ্ছায় গ্রহণ করে নিলাম। আমি এটাই বলবো, যেহেতু এখানকার বুথের সংসদের যেগুলা মানুষ ভোটার, সেটা আমার কাছে বারবার গিয়েছে যে না, 15 মাস 18 মাস হয়ে গেল, রওশন সাহেব চুপচাপ বাড়িতে বসে আছে। যে ভুল করেছে, ভুলের প্রায়শ্চিত্ত সে নিজেই বুঝতে পারছে বা দেখেছে যে 15 মাস ধরে আব্দুলের কথা মতোই তিনি, যেহেতু ও প্রেসিডেন্ট ছিল, তার সাম্রাজ্য ছিল, উনি বলেছিল যে না, ওই যে নির্দলের প্রার্থী আরজুনা বেগম, তার সঙ্গে তোমাকে যেতে হবে। ইনি বলেছিল যে না, আমি একাই যাব না, যদি তুমি সাথে চলো। বলছে না, আমি যাব না, তোমরা যাও, আমার ছেলেকে যাচ্ছি আপনার সঙ্গে, আমার পরিবারকে যাচ্ছি আপনার সঙ্গে, আপনার প্রচারটা করেন। সেই জন্য ভুল বুঝাবুঝিতে আজকে উনি এই 15 মাস ধরে বাড়িতে বসে আছে। কারণ একটা আমাদের অঞ্চলের কর্মিনার হওয়াতে তিনি অঞ্চল প্রেসিডেন্টের কথা মতো এরা ভুল বুঝাবুঝিতে চলে গেছিল। তার যেটা ভুল করেছে এখন সেটা ও বুঝতে পেরেছে।
আমরা আর এখানকার গ্রামের সংসদ সবাই আমার কাছে গেছে, সেই জন্য আজকে আমরা এনাকে গ্রহণ করলাম। আগে থেকে যেন এই ভুল বুঝাবুঝিতে না পড়ে, আমি অঞ্চল প্রেসিডেন্ট আছি, আমিও যদি কোনো দিন বলি যেন এই ভুলটা না করে দল ছেড়ে অন্য সিভিলে গিয়ে যেন কোনো প্রচার না করে, সেই জন্য আজকে ওনাকে নেওয়া হলো। আজকে আমি 14 থেকে 15 মাসে আমি ছিলাম। এর মূল কারণ হলো যে পঞ্চায়েত নির্বাচনে কিছু বিভ্রান্ত হওয়াতে আব্দুল আর আমি একসঙ্গেই ছিলাম। তখন আব্দুল শুদ্ধ তখন জেলা পরিষদের একটা ভোট হয়, সেই ভোটে একটু বিভ্রান্তি হয়, বিভ্রান্তির কারণে আমি বসেছিলাম। তারপরে এখন আমাকে দলে নেওয়া হলো, আমি এখন দলে অসমাপ্তি কাজ ছিল সেগুলোর পুনরাবৃত্তি ঘটবে এমনটা কিন্তু আশা করলেন, কি বলবেন? ব্যাপারটা হলো দেখেন, এখানকার মানুষ আমাদের যেহেতু অসন মামার বউ পঞ্চায়েত সমিতির মেম্বার, উনি নিজে গ্রাম পঞ্চায়েতের মেম্বার। এই সংসদের লোক আমাদের কাছে বলেছিল যে আমাদের এলাকায় 1.5 বছর ধরে পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েতের কোনো উন্নয়ন পাচ্ছি না। এখানকার মানুষ গিয়ে আমাদেরকে দল তৃণমূল কংগ্রেসের দল আমাদের যে নেতৃত্ব দেয় তাদেরকে জানিয়েছিল যে আমাদের এলাকায় উন্নয়নের খুব সমস্যা হয়। আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চায়েত সমিতির যে মেম্বার আছেন তাদেরকে আমাদের সাথে রাখে আমাদের যে এলাকার বিপ্লব এবং উন্নয়নটা করার জন্য এরা বলছে, ওরা বসে আছে, ওদেরকে দলে জয়েন করে যেন এলাকায় আমাদের আবার উন্নয়ন হয়, আবার এলাকার মানুষ পরিষেবাটা ভালো পায়, এলাকার মানুষ যেন উন্নয়নটা ভালো পায়। এদের জন্যই আমরা আজকে দল থেকে সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল কংগ্রেস থেকে যে না, যেহেতু আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, আজকে আমরা দলে আবার কাজ করার জন্য তাকে আমরা দলে জয়েন করে আজ থেকে ওনাকে দল থেকে দায়িত্ব দেওয়া হলো যে এলাকার যে উন্নয়ন হচ্ছে এই যেন উন্নয়নগুলো করে। এটা নিয়ে আমরা সবাই খুশি। আজকে আমাদের মেম্বার ইসে আসলো, দলে আসলো। অনেক দিন ধরে বাড়িতে বসেছিল, সবাই বলছিল ও গলতি করেছে, ও সাজাও পাচ্ছে। এখন সবাই ভাবে দেখলাম তো না, ও দোষী কার না, এখন উনি আবার আমরা দলে নিলাম। এটা বলে আমার বক্তব্য।